দেখো আমি এসছি একটু মায়ের কাছে, কারণ মা খুব অসুস্থ, ওই জন্য মাকে নিয়ে একটু ডাক্তারখানায় নিয়ে যাব, তার জন্যই এসছি। আর বাড়িতে সব কাজকর্ম করে রান্নাবান্না সেরে রেখে এসছি, আর এখন যাব একটু ডাক্তারখানায়। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। দিকাশি জ্বরে মায়ের শরীরটা খুব দুর্বল, ওই জন্য খুব আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছে, তাই আমাকে বললো তুই আগে নেমে যা, আমি পরে নামছি। তা আমি সিঁড়ি দিয়ে নেমে গিয়ে রিক্সা নিয়েই ঢুকেছিলাম। তো রিক্সাওয়ালা বাইরে দাঁড় করে রেখেছিলাম, রিক্সাটা করে মাকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম। তা মাকে ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখিয়ে মাকে ডাক্তারখানায় বসিয়ে রেখে আমি গেলাম একটু মিষ্টি আনতে। আর এই যে দেখছো বিল্ডিংটা, বড় বিল্ডিংটা, ওটা হচ্ছে আমার কলেজ। যাই হোক, কলেজটাও তোমাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, দরবেশ দাও আর ইয়ে দাও। তো বন্ধুরা, দেখতেই পেলে মাকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম। ডাক্তার মাকে বললো যে খুব ঠান্ডা লেগেছে আর খুব সর্দি ভেতরে, তাই অনেক ওষুধ দিয়েছে। এই যে তা ওষুধগুলো নিয়ে এসেছি, আর গেছিলাম একটু মিষ্টির দোকানে, মাকে ডাক্তারখানায় বসিয়ে একটু মিষ্টিও নিলাম, নিয়ে বাড়ি চলে এসেছি। এখন মার কাছে বেলাটা থাকবো, থেকে বিকেলবেলা বাড়ি চলে যাবো। তা তোমরা ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা এখানে খাবার বেড়ে নিয়েছি, বাবা মা আমি এখন খেতে বসবো। বাবা মা বসে গেছে, আমিও বসবো। তা চলো খেয়ে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 4:20। এখন বেরিয়ে যাচ্ছি মার কাছে। এখন যাবো একটু দাদার বাড়ি, সামনেই দাদার বাড়ি। দাদার সাথে একটু দেখা করে বাড়ি চলে যাবো। আমার দাদার শরীরটা একটু খারাপ, তার জন্যই যাবো দাদার সাথে একটু দেখা করতে। তা চলো দাদা বাড়িতে যাই, তোমরা সঙ্গে থাকো। সকালবেলা মা বাবার কাছ দিয়ে চা খেয়ে বেরিয়ে গেলাম দাদার বাড়ি। এই যে দাদার বাড়ি দেখতেই পাচ্ছ। এখন যাব দাদার বাড়ি, দাদার সাথে একটু দেখা করতে, কারণ দাদার শরীরটা ভালো ছিল না, তাই। তো দেখো বন্ধুরা, চলে এসেছি দাদা বাড়িতে। এখন দাদা বৌদি কি করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখি কে কি করছে। এই যে আমার দাদার মেয়ে, আমার দাদার সঙ্গে একটু আলাপ করে দিই। হ্যালো বল। হ্যালো, হাই হাই। দাদার সাথে দেখা করে চলে আসলাম স্টেশনে, ট্রেন ধরবো বলে। ট্রেনে করে যাব বাড়ি। তা দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলাম ট্রেন ঢুকছে। ট্রেন থেকে নেমে কিছু খাবার দাবার কিনে নিয়ে আমি বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা দেখো, বাড়ি চলে এসেছি এখন। আর এখন ড্রেস ছাড়বো, চাটা খাবো। তাহলে চলো পরে আসছি আবার। কেন দেখো, আমার ননদের ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ভালো থেকো। ক্যামেরার দিকে দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, সকলে কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গতকাল ব্লগটার আমার কমপ্লিট করা হয়নি। গতকাল তোমাদের দেখালাম আমার ননদের ছেলেকে। আমার ননদের ছেলে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, খুব ভালো রেজাল্ট করেছে, 5টা লেটার নিয়ে পাশ করেছে। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওর রেজাল্টটা। যাই হোক, তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন আরও খুব ভালো হয়, আরও খুব বড় হতে পারে। তাই এই সকালবেলা ঘুম থেকে উঠে, আগের দিন যেহেতু মাকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম, কোনো বাসি কাজ ঠিক মতো সেরে উঠতে পারিনি। তাড়াতাড়ি করে কোনো রকমের রান্নাটা সেরেই চলে যেতে হয়েছিল। তাই আজকে ভাবলাম যে সব যা আমি সকাল থেকে করি সেই কাজগুলো আবার রিপিট করে সব পরিষ্কার করতে শুরু করলাম। এই হলো আমার দিন শুরু। আর বন্ধুরা দেখবে যে নিজের হাতে সংসার গুছিয়ে পরিপাটি করে করতে থাকলে, পরিষ্কার করে না করলে সেই কাজটা যেন যদি পড়ে থাকে, মনে হয় যে কতক্ষণে সেই কাজটা করব। তাই আমারও ঠিক তাই হয়। তাই আমি যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ একা হাতে আমার করতে হয়, কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই যে ঘর মোছা বাসন মাজা, আমি সব নিজেই করি। তাই যাই হোক, যেই কাজগুলো পড়ে থাকে সেই কাজগুলো মনে হয় কতক্ষণে সারবো।
কাজ টাজ কমপ্লিট করে নিয়ে বসতে খুব ভালো লাগে। চারদিকে যখন তাকাই যে চারদিকেই পরিষ্কার পরিচ্ছন্ন, তখন দেখতে দেখতে খুব ভালো লাগে। তাই এই যে মাইক্রো ওভেনটা আমি গতকাল একটু খাবার গরম করেছিলাম, পরিষ্কার করা হয়নি। যেই দিকেই মনে করি যে আজকে পরিষ্কার করবো না, সেই দিকটাই নোংরা হয়ে যায়, কারণ রাস্তার ধারে বাড়ি, প্রচণ্ড নোংরা হয়। আর এই যে এখানটা দেখছো, এই র্যাকটাও আমি রোজ পরিষ্কার করি, তোমাদের আগেও ব্লগেও দেখেছো তোমরা, কারণ এখানটা আমি খাবার টাবার রাখি। আর টিকটিকি ছোট ছোট আরশোলা ভীষণ উৎপাত, যতই ওষুধ দিই তাও এদের উৎপাত কমে না। ওই জন্য সকালবেলা উঠে এই স্ল্যাবটা আমাকে রোজ সার্ফ দিয়ে একবার মুছে নিয়ে ভালো করে মুছতে হয়। কারণ তোমাদের বললামই যে এই জায়গাগুলো যদি পরিষ্কার না রাখি, খাবার দাবার রাখতে ভীষণই ঘেন্না করে। যাই হোক, এই যে কাজগুলো করে নিয়ে তারপর আমি রান্না স্টার্ট করি। এই কাজগুলো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ডেলিকার কাজ, এগুলো আমার ডেলি করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন, যার জন্য এগুলো একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে বলতে পারো তোমরা। যাই হোক, এই দিকটা আমার পরিষ্কার করা হয়ে গেল। যেগুলো স্ল্যাবের ওপরে থাকে সেগুলো আবার সব তুলে তুলে ঠিক করে জায়গা মতো জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে আবার অন্য কাজে হাত দেওয়া। আর একটা জিনিস ফলো করবে বন্ধুরা, যে নিজে হাতে কোনো কিছু যদি গুছিয়ে কাজ করো, সেই কাজের গুরুত্বই আলাদা। মানে পরিষ্কার পরিচ্ছন্নই বলো আর সব কিছুই বলো, নিজের সংসার নিজে যদি গুছিয়ে করতে পারো তাহলে তো আর কোনো কথাই নেই, যতটা পরিষ্কার রাখা যায়। এখানে ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখলাম ড্রেসিং টেবিলটা অনেক দিন মোছা হয়নি। ড্রেসিং টেবিলটা রেগুলার ধুলো পড়ে, রেগুলার ময়লা হয়, যার জন্য আবার সেইগুলো সরিয়ে নড়িয়ে পরিষ্কার করে মোছা। আমি অবশ্য ডেলি পুছে উঠতে পারি না এই ড্রেসিং টেবিলটা, সপ্তাহে একদিন আমি অন্তত পোছার চেষ্টাটা করি। আর ড্রেসিং টেবিলের উপর প্রচুর জিনিসপত্র, ছেলের জিনিসপত্র, আমার জিনিসপত্র, এগুলো ভর্তি হয়ে থাকে। সেগুলো সব এক এক করে সরিয়ে আবার সেগুলো সব এক এক করে রেখে পরিষ্কার করে মোছা রোজ হয়ে ওঠে না আমার। তারপর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম খাটটা। ছেলে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, ভাবলাম খাটটা তাহলে একেবারে পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপরে অন্য কাজে হাত দেব। তাই চলে আসলাম খাটটা পরিষ্কার করতে। বিছনা টিছনা ভালো করে ঝেড়ে যদি পরিষ্কার করে রাখা যায়, মনটাও একটা শান্তি, দেখবে তোমরা। এদিকে আমার বিছনা গোছানো রেডি। এদিকে চলে আসলাম বিছনা গুছিয়ে। মেশিনে কতগুলো জামা কাপড় দিয়েছি সেগুলো তখনও স্টার্ট করে উঠতে পারিনি, আসলাম মেশিনটা স্টার্ট করতে। তারপর দেখতে পাচ্ছ এই যে ফ্রিজ, রেগুলার যদি এটাকেও পুছতে হয় আমার, যদি না পুছি প্রচণ্ড এটার গায়েও ধুলো পড়ে। আগেই বললাম যে রাস্তার ধারে বাড়ি, যার জন্য ডেইলি এই ফ্রিজটাও আমাকে পুছে পরিষ্কার রাখতে হয়। সকালবেলা ডাস্টিং একটা বড় কাজ, একদিন অফ গেলে, ডাস্টিংটা যদি একদিন অফ রাখি ধুলোতে ভর্তি হয়ে যায়।
ফ্রিজ টিজ পরিষ্কার করে চলে আসলাম চালটা মেপে নিতে, কারণ চালটা ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখলে মানে কিছুক্ষণ আগে তাহলে খুব ভালো। অন্তত আমি চেষ্টা করি 1 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখতে। সবজি কাটা শুরু করে দিয়েছি, করব উচ্ছে আলু ভাজা, টক ডাল আর ঝিঙে আলু পোস্ত। উচ্ছে আলু কেটে নিয়েছি, করবো ভাজা। তা চলো দেখো, কড়া বসিয়ে দিয়েছি এখানে। হলুদের কৌটো একদম ফাঁকা, হলুদ একদম বাড়ন্ত। এই যে হলুদ ঢালবো। ভিজিয়ে এনেছিস তো সেদিনকে, তা বৃষ্টির মধ্যে ভিজবি, তা বুট ভিজবে না? বৃষ্টিতে যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টিতে আমার ছেলে কলেজ থেকে আসার সময় এমন ভিজেছে যে বুটটা পুরো ভিজিয়ে নিয়ে এসছে। তাই বলছে আমার বুটটা কি হলো। আমি বলছি বুটটা বৃষ্টিতে ভিজেছিস তো বুটটা ভিজবে না? দেখতে পাচ্ছ কলেজের বুটগুলোকে কিভাবে ভিজিয়ে এনেছে, দেখো বৃষ্টিতে। তো দেখো বন্ধুরা, আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এবারে বসাবো পোস্ত। তা চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে একটা বড় ডিমের অমলেট করে নিয়েছি, ছেলে আর আমি টিফিন খাবো বলে। তো চলো ছেলেকে টিফিনটা দিয়ে দিই। এখানে ডিমের অমলেট বসিয়েছি, এখানে বসিয়েছি পোস্ত। তোমাদের দেখালামই উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর এখানে আমার পোস্তটাও প্রায় রেডি। অমলেটটা একটু ভাগ করে নিলাম, ছেলেকে একটু বড় পিসটাই দিলাম, আমি ছোটটা নেব। তা চলো টিফিন খেয়ে আসছি আবার। তো বন্ধুরা দুপুরের রান্না আমার হয়ে গেছে, এখন হলো লাঞ্চের টাইম। এখন ছেলেকে খেতে দেবো, কর্তা এখনো আসেনি, কর্তা আসলে
আমি আর কর্তামশাই খাবো। তা চলো ছেলেকে খেতে দিই, সঙ্গে থাকো। দেখো আগেই বলেছি রান্না আজকে দুপুরের লাঞ্চের মেনু আম দিয়ে টক ডাল, আর এখানে আছে আগের দিনের চিংড়ি মাছ ঝাল করেছিলাম, ছেলে খায়নি সেই চিংড়ি মাছ ছেলেরটা, আর এখানে উচ্ছে আলু ভাজা তোমাদের তো দেখিয়েছি এটা, আর এটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত। এই হলো আজকে দুপুরের লাঞ্চের মেনু। তো চলো খাবার দাবার বেড়ে নিই। সব সারতে একটু দেরি হয়ে গেল, আজকে বেশ দেরি হয়ে গেছে, ছেলেকে তাড়াতাড়ি খেতে দিই। বাবান আর ছেলের ভাত বেড়ে নিয়েছি, দেখো দেখতে পারলে। চলো ছেলেকে খেতে দিয়ে দিই। আয় রে, আমার ছেলেটার না 18 মাসের বছর, কখন থেকে ডাকছি এখন আসছে না খেতে। এই যে আসছে, বসো। জলের বোতল পায় না খুঁজে, কিচ্ছু পায় না খুঁজে, আসছে। বসো, নে খাওয়া শুরু কর, দেরি হয়ে গেছে, খেয়ে নে। উচ্ছে একদম খাবে না, উচ্ছে খাওয়ার নাম শুনলে রাগ মাথা গরম, উচ্ছে খেতে চায় না একদম। উচ্ছে খাও। তো বন্ধুরা দেখতেই পেলে দুপুরের লাঞ্চ কি রান্না করেছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, ছেলেরও খাওয়া হয়ে গেছে, কর্তা গেছে এখন স্নানে, কর্তা আসলে তবে আমরা খেতে বসবো। তা ব্লগটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।